এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো। চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন 4 জন। পরপর 3টে বিকট শব্দ শোনা যায় এমনই দাবি করছেন স্থানীয়রা। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার একটা অংশ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। চম্পাহাটির বাজি কারখানা, আর সেখানেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, আর সেই বিস্ফোরণে 4 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পরপর 3টে বিকট শব্দ শোনা যায় বলে দাবি করছেন স্থানীয়রা এবং কারখানার একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছে। সেই কারখানার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বাজি কারখানার একটা বড় অংশ এবং 4 জন আহত হয়েছেন গুরুতরভাবে এমনও জানা যাচ্ছে। পরপর 3টি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে দাবি করছেন স্থানীয়রা। চম্পাহাটির বাজি কারখানা এবং সেখানেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেল। একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকল। চম্পাহাটি সেই বাজি কারখানার ছবি আপনাদের সামনে রেখেছি, আর এখানেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যেখানে 4 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। রঞ্জিত হালদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রঞ্জিত, কি জানা যাচ্ছে, কিভাবে ঘটলো এই বিস্ফোরণ? দেখো, এটা হচ্ছে চম্পাহাটির হারাল। এখানে বাজি কারখানা একাধিক রয়েছে। সেই বাজি কারখানায় কাজ করছিল একাধিক কর্মীরা কাজ করছিল। যেটা জানা যাচ্ছে যে তোমার কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে মোট 4 জন আহত হয়েছে। টোটাল 4 জন আহত হয়েছে। তারা এখানে কাজ করছিল। কি কারণে বিস্ফোরণ, যেটা জানা যাচ্ছে যে এখানে কাজ করার সময় হঠাৎই কিন্তু বিস্ফোরণ হয়ে যায়। যে জায়গায় এই ঘটনা ঘটে, বাজি কর্মীরা যেখানে কাজ করছিল সেই জায়গা কিন্তু, যে ছাউনি ছিল সেই ছাউনি কিন্তু সম্পূর্ণভাবে উড়ে গিয়েছে। পাশাপাশি এখানে কিছু গাছপালা রয়েছে, সেই গাছপালাও কিন্তু একেবারে ঝলসে গিয়েছে। এলাকার মানুষ সূত্রে যেটা জানা যাচ্ছে, পরপর 3টে বিস্ফোরণ ঘটে। তারপরেই কিন্তু এলাকার লোকজন বিষয়টি জানতে পারে এবং ঘটনাস্থলে তারা এসে পৌঁছিয়ে দেখে যে 4 জন আহত রয়েছে, তাদেরকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দমকলের কর্মীরা রয়েছে, তারা কিন্তু আগুন নিভানোর কাজ চলছে। প্রচুর লোকজন এখানে রয়েছে। এই কারখানায়, যে কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই কারখানায় আদেও বৈধ কিনা সেই বিষয়টাও কিন্তু পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি দমকল বাহিনীও রয়েছে। তারা কিন্তু আগুন নিভানোর কাজ চলছে। যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে এবং যে গাছ জ্বলতে গিয়েছে, সেই গাছ দেখতে পাওয়া যাচ্ছে যে দমকলের কর্মীরা আগুনে জ্বলতে যাওয়া অংশ নিভানোর চেষ্টা করছে। পাশাপাশি ছবিতে যেটা দেখাবো, যে জায়গায় বসে এই কর্মীরা কাজ করছিল, সেই জায়গা কিন্তু একেবারে এই যে জায়গা দেখতে পাওয়া যাচ্ছে, এই জায়গায় বসেই কিন্তু বাজি কর্মীরা তারা কাজ করছিল এবং সেই জায়গা সম্পূর্ণভাবে ভর্ষিত হয়ে গেছে। সম্পূর্ণভাবে যে সেট ছিল, অ্যাসবেস্টসের সেট ছিল, সেই সেট কিন্তু উড়ে গিয়েছে। পাশাপাশি এই এলাকা কিন্তু একাধিক জায়গাও ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশে ছবিতে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে কারখানার একটা বড় অংশ। ছবি আমাদের দেখাতে থাকো রঞ্জিত। আপনারা দেখতে পাচ্ছেন ওই কারখানা যেখানে বাজি তৈরি হতো এবং যেটা জানা যাচ্ছে যে 4 জন কর্মী তারা বাজি তৈরির কাজ করছিল, আর সেই সময় হঠাৎই এই বিস্ফোরণটি ঘটে যায়। কারখানার একটা বড় অংশ একেবারে ভস্মীভূত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে কারখানার ওই অংশটি। শুধু তাই নয়, আশপাশে যে গাছ রয়েছে সেই গাছও একেবারে ঝলসে গিয়েছে। দমকল কর্মীরা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তারা কাজ শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরণ ঘটে তাতে 4 জন গুরুতরভাবে আহত হয়েছেন। চম্পাহাটির বাজি কারখানা, আর সেখানেই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটলো। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, আর কি জানা যাচ্ছে? দেখো, যে 4 জন আহত, এই বাজির বিস্ফোরণে জখম হয়েছে, তাদের শরীরের কিন্তু বেশিরভাগ অংশটাই ঝলসে গেছে। একজনকে নিয়ে যাওয়ার সময় আমরা ছবিতে যেটা দেখেছি, শরীরের প্রায় 90% কিন্তু ঝলসে গেছে। বাকি 3 জনের অবস্থা কিন্তু একই রকম, মানে একেবারে গুরুতর জখম অবস্থায় তারা রয়েছে। তাদেরকে কিছুক্ষণ আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদেরকে বারুইপুর হাসপাতালে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, বেশ কয়েকজনকে
কলকাতায়ও স্থানান্তরিত করা হয়েছে। তাদের অবস্থা কিন্তু যথেষ্ট গুরুতরভাবে তারা জখম হয়েছে এই বাজি বিস্ফোরণে। পরপর 3টে বিস্ফোরণ, তারপরে এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই জায়গায় কিন্তু একটা সেট ছিল, সেই সেট কিন্তু একেবারে পুরো উড়ে গিয়েছে। এই যে দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যাসবেস্টসের কিছু কুচি পড়ে রয়েছে এবং এই সেটের মানে সমস্ত অংশ যে প্লেয়ার ছিল সেই সমস্ত অংশও কিন্তু ভেঙে পড়ে রয়েছে, ছবিতে দেখা যাচ্ছে। সুতরাং তোমাকে আমি যেটা বোঝাতে চাইছি যে বিস্ফোরণ কতটা তীব্র ছিল, একেবারে পরপর 3টে বিস্ফোরণ, তারপরেই কিন্তু এলাকার লোকজন এসে দেখে যে এইরকম ঘটনা। যে কর্মীরা কাজ করছিল তারা কিন্তু 4 জন আহত হয়েছে, যেটা মনে করা হচ্ছে এই 4 জনই এখানে কাজ করছিল। বাকি লোকজন পরে জানা যাচ্ছে রঞ্জিত, যে সময় বাজি তৈরির কাজ চলছিল সেই সময় এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বড় একটা অংশ একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে। আপনারা ছবিতে একেবারে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারখানার ওই অংশ। শুধু তাই নয়, আশেপাশে যে কারখানা রয়েছে তাতেও এর প্রভাব পড়েছে এবং আশেপাশে যে গাছ রয়েছে সেই গাছের পাতাও কার্যত ঝলসে গিয়েছে। একের পর এক সেই ছবি আপনাদের সামনে দেখেছি এবং যে 4 জন কর্মী তারা কাজ করছিলেন বাজি তৈরির, এই 4 জনই গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের দেহের 90% ঝলসে গিয়েছে বলে জানা যাচ্ছে। 4 জনকেই বারুইপুর এবং কলকাতার হাসপাতালে ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য। ঘটনাস্থল থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে রেখেছি। বিস্ফোরণে গুরুতরভাবে 4 জন জখম হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে পরপর 3টি শব্দ শোনা যায়। আরো একবার কথা বলবো, রঞ্জিত হালদার সরাসরি রয়েছেন ঘটনাস্থল থেকে। রঞ্জিত, দেখো পাপিয়া, প্রথম যে বিষয়টা দেখাবো যে জায়গায় এই বিস্ফোরণের সূত্রপাত হয় সেই জায়গায় কি অবস্থা একেবারে যদি একটু দেখিয়ে দিই। এই যে অ্যাসবেস্টসের কুচি, এই কুচি কিন্তু একেবারে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং পাশে এই যে জায়গা এখানে কিন্তু সেট ছিল এবং এখানেই বাজি কর্মীরা যারা রয়েছে তারা বাজি তৈরি করছিল। এবং আরো যদি একটু দেখায় কাছাকাছি নিয়ে গিয়ে, যে সাদা অংশ যেটা দেখা যাচ্ছে এগুলো কিন্তু বাজির মশলা। এই মশলার বিস্ফোরণ হয়েই কিন্তু এইরকম ঘটনা ঘটেছে। পাশাপাশি এখানে জুতো পড়ে রয়েছে, যে সমস্ত কর্মীরা এখানে ছিল 4 জন আহত রয়েছে তাদের জুতো এখানে দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে জায়গায় ঘটনা ঘটেছে তার পাশের যে গাছ, সেই গাছের অংশটা যদি দেখায় একেবারে নিচে থেকে উপর পর্যন্ত প্রায় এই গাছটা প্রায় 40 থেকে 45 ফুট পর্যন্ত লম্বা। একটা গাছ শুধু নয়, এই গাছের পাশে অন্য যে গাছ রয়েছে সেই গাছেও কিন্তু একই রকম অবস্থা, একেবারে নিচে থেকে দেখা যাচ্ছে যে উপর পর্যন্ত পুরোটাই কালো হয়ে গেছে। সুতরাং বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল এই ছবি থেকে কিন্তু একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে। পাশাপাশি যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশে যে অন্য যে ঘর রয়েছে সেই ঘরের অবস্থাটা কি যদি আমরা একটু দেখি যে এখানে যে অ্যাসবেস্টস রয়েছে সেই অ্যাসবেস্টস কিন্তু একের পর এক ভাঙা রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে যে ভেঙে পড়ে রয়েছে একেবারে যে জায়গায় বিস্ফোরণ ঘটেছে তার পাশেই এই বিল্ডিংটা রয়েছে। এর অ্যাসবেস্টস কিন্তু একের পর এক পড়ে রয়েছে এবং এখানেও বিস্ফোরণ স্থল থেকে কিছুটা দূরে কিন্তু এখানেও কিন্তু একেবারে আগুনের ছিটেও চারিদিকে পড়ে রয়েছে। সুতরাং বিস্ফোরণের তীব্রতা কতটা একেবারে ছবি থেকে বোঝা যাচ্ছে। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ রয়েছে, বারুইপুরের দমকল রয়েছে, একটি দমকল রয়েছে, সেই দমকলের সহায়তায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা গিয়ে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।